স্পেনের নাগরিকত্ব পেয়েছিলেন আজ থেকে প্রায় ২ দশক আগে। চাইলেই অনায়াসে খেলতে পারতেন জাভি, ইনিয়েস্তাদের মতো বিশ্বজয়ী সোনালী প্রজন্মের সাথে। কিন্তু সেসব লোভনীয় প্রস্তাবকে এক ফুৎকারেই উড়িয়ে দিয়ে বেছে নিয়েছিলেন নিজের জন্মভূমিকেই। আজ আমরা জানব কিভাবে স্পেনের লোভনীয় অফার ফিরিয়ে দিয়ে লিওনেল মেসি হয়ে উঠেছিলেন আলবিসেলেস্তেদের অবিসংবাদিত ফুটবল ঈশ্বর। সালটা ২০০০ সালের দিকে আর্জেন্টিনার রোজারিও থেকে মাত্র ১৩ বছর বয়সে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমায় লাজুক এক কিশোর। বার্সার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে যোগ দিয়েই নিজের অতিমানবীয় পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। কিশোর মেসির ফুটবলের শৈলী দেখে বিস্মিত হয়ে যান খোদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। তৎকালীন অনূর্ধ্ব-১৬ দলের কোচ ও স্পোর্টিং ডিরেক্টর তখনই বুঝতে পেরেছিলেন এই ছেলেই হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের আগামী দিনের কিং। তাই তো তারা মেসিকে স্পেনের জাতীয় দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। সাল ২০০৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের হয়ে খেলার জন্য অফিসিয়াল প্রস্তাব পাঠানো হয় মেসির বাবা হোর্হে মেসির কাছে। নাগরিকত্ব, পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার দায়িত্ব নেন স্প্যানিশ সরকার ও ফুটবল ফেডারেশন। কিন্তু সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে এক মুহূর্তও ভাবেনি মেসি। সরাসরি জানিয়ে দেন স্পেনের নাগরিকত্বের সুযোগ সুবিধা নিলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি লড়াই করবেন কেবলই আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে। অবাক করা বিষয় হলো, তখন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন জানতই না লা মাসিয়াতে এমন এক রত্ন লুকিয়ে আছে। বাধ্য হয়ে মেসির বাবা হোর্হে মেসি ছেলের কিছু ভিডিও ক্লিপ পাঠিয়ে দেয় আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ কোচের কাছে। ভিডিওগুলো দেখেই নড়ে চড়ে বসে এএফএ। স্পেন যাতে মেসিকে কেড়ে নিতে না পারে সেজন্য এক প্রকার তড়িঘড়ি করেই ২০০৪ সালের ১৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে আয়োজন করা হয় একটি প্রীতি ম্যাচ। আর সেই প্রীতি ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ঘটে ১৭ বছর বয়সী জাদুকরের। স্পেনের নাগরিকত্ব মেসি ঠিকই পেয়েছিলেন, তবে তা ক্লাবের স্বার্থে। সে সময় লা লিগাতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে মাত্র ৩ জন খেলোয়াড়কে খেলানোর নিয়ম ছিল। বার্সার সেই কোটা পূরণ করেছিলেন রোনালদিনহো, ইতো এবং মার্কেজ। তাই মেসির মূল দলে খেলা সহজ করতে ২০০৫ সালের ২৬শে সেপ্টেম্বর স্পেনের নাগরিক হিসেবে শপথ পড়ানো হয়। ক্লাবের প্রয়োজনে স্পেনের পাসপোর্ট নিলেও হৃদয়ে সবসময় লালন করতেন আর্জেন্টিনাকেই। আর তাই তো রোজারিও থেকে আসা সেই ১৩ বছরের লাজুক কিশোরটি আজ বিশ্বজয়ী মহাতারকা। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।